একজন নিষ্পাপ সন্তান যেরকম নিষ্পাপ হয়, দুনিয়ায় আসার পরে তার গুনার খাতা নাই, নেকের খাতা নাই, কিচ্ছু নাই, একদম নিষ্পাপ, ঠিক একজন কবুলিয়াত হাজিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিষ্পাপ বানায়া দেয়। এর চাইতে বড় নিয়ামত আর কি? এই জন্য আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, যেই লোকটা হজ করলো, উমরা করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলো, এই দিকটা দুইটা নিয়ামত লোকটা দুনিয়ার জমিনে পেয়ে যাবে। পরকালে তার জন্য আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত অপেক্ষা করতে থাকবে। এই জন্য আমার মুসল্লি বন্ধুরা, যেই কথা থেকে এতটুকু কথা আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য হজকে ফরজ করেছে। এই হজকে নিজের শক্তি থাকা অবস্থায়, নিজের আর্থিক সক্ষমতা থাকা অবস্থায় আদায় করে নেওয়া একান্ত প্রয়োজন, বিলম্ব না করে। কারণ আমি আপনি জানি না কখন কোন সময় আমার আপনার জীবনের মোড় ঘুরে যায়। এই জন্য আমি আপনি যেন এমনভাবে হজের কাজগুলান করতে পারি, হজের কার্যক্রমগুলান করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এই জন্য পৃথিবীর একমাত্র জায়গা আল্লাহর ঘর, যেই জায়গায় তাওয়াফ করলেই নেক, তাওয়াফ করলেই নেক, তাওয়াফ করলেই নেক, এই তাওয়াফ অন্য কোথাও নাই। আল্লাহর ঘরের কাছে গিয়ে মানুষ তাওয়াফ করবে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করেন, এর মাঝে 60টা রহমত তাওয়াফকারীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। যারা তাওয়াফ করবে তারা 60টা রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 120 থেকে যদি 60 চলে যায়, আরো তো 60টা আছে, আছে কিনা? আরো 60টা। এই কাবা ঘরের কাছে কেউ যদি গিয়ে নামাজ আদায় করে, সে তাওয়াফ করে না, শুধু কাবাটা দেখে দেখে কাবার সামনে গিয়ে সেজদা দিচ্ছে, সেজদা দিচ্ছে, ওই নামাজকারীদের জন্য 120টার মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত বরাদ্দ করেছে। যারা আল্লাহর ঘরের কাছে গিয়ে নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহর রহমত 40টা। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সওয়াব নয়, আল্লাহর রহমত, ডাইরেক্ট আল্লাহর রহমত। এই রহমত বিশাল বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের 40টা রহমত ওই কাবার চতুর্পাশে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তাহলে 60 চলে গেল, 20, 40 গেল, আর বাকি আছে কত? 120-এর মধ্যে 60 আর 40, 100 আর 20 বাকি। ওই 20 আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন? আমার বন্ধু বাবারা ভাইরা, এই কাবা ঘর কালো গিলাফ দিয়ে সুন্দর করে আল্লাহ সাজায় রাখছেন। এই ঘরটার যে এত মায়া, এটা কেউ কাবার কাছে না গেলে বোঝা যাবে না। এইবারে উমরা থেকে যখন উমরায় আমি কাবা থেকে যখন বিদায়ী তাওয়াফ করে বিদায় নিচ্ছি, মদিনা শরীফের দিকে যাব, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি যখন বিদায় নিয়ে কাবাকে বলছি, কাবা তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে, আর আমি কাবাকে বলছি, কাবা তোমাকে ছেড়ে আমার যেতে মন চাচ্ছে না, কেন যেন তোমার প্রতি অনেক মায়া হৃদয়ের গভীর থেকে লাগছে। ও কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না, আমার হৃদয়টা কিন্তু তোমার কাছে রেখে যাচ্ছি, আমার শরীরটা নিয়ে আমি যাচ্ছি। বিশ্বাস করেন, আমি এই কথাটা বলে যখন কাবার কাছ থেকে বিদায় নিব, আমার কাছে মনে হলো যেন এতিমের মতো কাবাটা আমার দিকে তাকায় রয়েছে। আমার কাছে কাবার চাহনিটা আমার কাছে এমন লাগলো, বড় মায়া, আমার ছেড়ে যেতে মন চাচ্ছিল না। এইরকম এই কালো গিলাফের ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন মায়া লাগাই দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ করে, হজ করার পরে দেশে আসলো, আসার পরে তার মনটা পাগল হয়ে যায়, আবার কখন যাবে, আহারে ওই ঘরটার কাছে আমি আবার কখন যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুঝিনি বা তোমার হজটা কবুল হয়ে গেছে। তুমি মদিনা শরীফ থেকে আসছো, আসার পরে তোমার মনটা পাগল হয়ে আছে, আবার কখন মদিনা শরীফে যাব। এইরকম পাগল পাড়া যদি হয়ে থাকো, তাহলে বুঝবা মদিনার কামলাওয়ালা নবীর দরবারের হাজিরাকে আল্লাহ কবুল করে নিছেন। কাবা এরকম একটা প্রেম ভালোবাসা। এই কাবার কাছে কে গিয়ে কেউ যদি কাবার দিকে একটা নজর দেয়,
তাকায়, কালো গিলাপটার দিকে তাকায়, ঘরটার দিকে তাকায়। আল্লাহ কই, যে তাকাইলো একটা নজরে তার উপর 20টা রহমত নাজিল হয়ে গেল। এই তাকানো ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাকি 20টা রহমত রেখে দিলেন। এই জন্য কাবার দিকে কেউ যদি একবার নজর দেয় 10টা রহমত তার উপর নাজিল হয়। এই নজরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকি 20টা রহমত রেখে দিলেন। সুবহানাল্লাহ। যেই ঘরের কাছে গেলে, অন্যান্য জায়গায় আমি মসজিদে এসে বসলাম, আমার জন্য সওয়াব আছে। কি আছে? কথা কয় না, কি আছে? সওয়াব আছে আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন। কেউ মসজিদে আগে ভাগে এসে যদি সামনের কাতারে বসে, একটা উট সদকা করে দেওয়ার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। পরের সারিতে আসলে একটা গরু আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব লেখা হয়। এরকম ধারাবাহিকভাবে সওয়াবের বর্ণনা আসছে। একমাত্র কাবার কাছেই আল্লাহর খাস রহমতের বর্ণনা আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসল্লি বন্ধুরা, এই কাবাগর অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 118 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন, এই ঘরটাই হলো পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর। এই কাবাগর পৃথিবীর সর্বপ্রথম ঘর। দ্বিতীয় নম্বর ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিনের মাঝে, যেই ঘর নিয়ে এত সংগ্রাম, এত যুদ্ধ আমরা শুনছি। এই বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটা ঘর নির্মাণের ডিস্টেন্স হলো, সময়ের ডিস্টেন্স হলো 40 বছর। কত বছর? কাবাগর বানানোর পরে 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ বানাইলেন। এক একটা ঘরের বিশাল ইতিহাস। আমার বন্ধু বাবারা বাইরে, আমি মসজিদে আলোচনার মধ্যে কাবাগর নির্মাণের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি রিপিট আর করছি না, নতুন আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই বাইতুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইলেন। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটাকে সাধারণ কিছু মনে করা যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা হলো বাক্কায়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ বলতেছেন, সর্বপ্রথম পৃথিবীর জমিনে মানব জাতির জন্য যে ঘর বানানো হলো, ওই ঘরটা বাক্কায় বানানো হলো। মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি? কথা কয় না, নাম কি? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়া বানাইলো মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনুল কারীমের মাঝে আল্লাহ বলেন বাক্কায়। আমার হাবিব সাল্লামের মুহাম্মদের মিম সংযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কাকে বানাইয়া দিয়েছেন মক্কা। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর এই মক্কাতুল মুকাররমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম ঘরকে কেন বানাইলেন আল্লাহ সেটাও বলে দিলেন। আল্লাহ বলে দিলেন, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা বরকতময় করলেন এবং বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে দিশারি বানাইলেন। এই ঘর গোটা পৃথিবীর মানুষদের জন্য কেন্দ্রস্থল। পৃথিবীর মানুষের একসাথে বিশ্ব সমাবেশ করার একটি জায়গা হচ্ছে কাবা। এই যে হজের মাঝে আরাফাত দিবসে গোটা বিশ্বের মুসলমানরা একসাথে হবে, কথা কোন ঠিক কিনা?
গোটা বিশ্বের মুসলমান একসাথে সমাবেশ হওয়া এই জায়গা হচ্ছে কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, এই আয়াতটা কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসকে কাবা বানিয়ে নামাজ আদায় করলেন। মদিনা শরীফে হাজী সাহেবরা জিয়ারতের মধ্যে এখনো যায় মসজিদে কিবলাতাইন, যেই মসজিদটাকে দুই কিবলার মসজিদ বলা হয়, যে মসজিদে কি বলা হয়? দুই কিবলার মসজিদ বলা হয়। এইদিকেও ওইদিকেও মেহরাবের চিহ্ন দেওয়া আছে, আর এইদিকে তো মেহরাব বানানোই আছে। ওই মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসর অর্থাৎ দিনের বেলায় 4 রাকাত বিশিষ্ট নামাজের মাঝে হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। 2 রাকাত শেষ হওয়ার পরে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হৃদয়টা যেই দিকে ঘুরে নামাজ আদায় করতে চায় আপনি ওই দিকে ঘুরে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দনীয় দিকটাকে কাবা হিসাবে কবুল করে নেবেন। আমার নবী জিব্রাইলের কথাটা শুনতে দেরি হলো। 4 রাকাত নামাজের মাঝে 2 রাকাত শেষ হয়েছে, বাকি 2 রাকাত জিব্রাইল বলতে দেরি হলো, সাথে সাথে বাইতুল্লাহর দিকে ঘুরে বাকি 2 রাকাত নামাজ আদায় করতে দেরি করলেন না। এখনো পর্যন্ত ওই মসজিদটাও আছে। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণের কথা চিন্তা করলাম, আর চিন্তা করলাম যে নবীজির পিছনের সাহাবীরা কেমন নবীজিকে বিশ্বাস করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল। ওই মসজিদে গিয়ে একটু চিন্তা করলাম যে আসলেই তো ওই রকম ভালোবাসা আমরা অর্জন করতে পারি নাই। নবীজি 2 রাকাত পড়ে নামাজ, আবার বাকি 2 রাকাত অন্যদিকে পড়লেন। এই 16-17 মাস পর্যন্ত আল্লাহ নবী অন্যদিকে নামাজ, একদিকে নামাজ পড়লেন। হঠাৎ করে নামাজের মধ্যখানে কোনো ঘোষণা নাই, সাহাবীদেরকে কিচ্ছু বলে নাই, ঘুরে গেলেন নামাজ আদায় করলেন। সাহাবীরাও কিচ্ছু না বলে নবীজি যেই দিকে ঘুরছেন ওই দিকেই ঘুরে নামাজ আদায় করলেন। এইরকম বিশ্বাস নবীজির প্রতি বিনা দলিলে বিনা প্রশ্নে বিশ্বাসের নামই হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবে কেরাম এইরকম ভাবেই বিশ্বাস করেছিলেন যে নবীজি যেই দিকে আমরা সেই দিকে। আমার নবী আপনার নবী 4 রাকাত নামাজ শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2য় পাড়ায় সূরাতুল বাকারার 2য় পাড়ার প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ নারা তাকাল্লুবা এই আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, নামাজ আদায় করে আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মাথাটা উপরের দিকে তুলে আসমানের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ি, ঠিক আমার মনটা চাই বাইতুল্লাহর দিকে আদায় করার জন্য। যদি বাইতুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানাইতো আমার বড় প্রশান্তি লাগতো। মুখ দিয়ে কোনোদিন নবীজি বলে না, অন্তরে আল্লাহর নবী এই চিন্তাধারা পোষণ করেন। আপনারা বলুন, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী এই আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, বাইতুল্লাহর দিকে আমি আল্লাহ যে কাবা করলাম, এই কাবাকে আমি আমার পছন্দে করি নাই, আমার বন্ধুর পছন্দে করলাম। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করলেন। মক্কা মদিনাতুল মুনাওয়ারার ইহুদি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বানাইলো, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরে কেন এই দিকে নামাজ আদায় করা শুরু করলেন? তখনই আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরটা বানাইলেন লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কায় অর্থাৎ মক্কাতুল মুকাররমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরটাকে বানাইলেন। এই ঘরের আগে আর কোনো ঘর হয় না। ইহুদির প্রশ্নের জবাবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, নবীজি কোনো প্রশ্নের জবাব দেন নাই। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো যে বন্ধু আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মানব জাতির বরকতের জন্য, নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগতের এই কেন্দ্রস্থল এই কাবাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ইহুদির প্রশ্নের জবাবে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘরটা আমরা পেয়ে গেলাম, যেই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন্দ্রস্থল বানাইলেন, যেই ঘরে কেউ তাকাইলেই তার আমলনামার মধ্যে রহমত নাজিল হতে থাকে, যেই ঘরে তাওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60টা রহমতের ব্যবস্থা করে দিলেন। যেই ঘরের পাশে তাওয়াফও করলেন না, তাকাইলেন না, আপনি ঘরটার সামনে গিয়ে নামাজ শুরু করে দিলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত নাজিল করলেন। এইরকম একটা নিয়ামতপূর্ণ ঘরে আমাদের যাইতে মন চাই কি চাই না?